ডাইরেক্ট ডাইরেক্ট লাইভ আছে আজ তো কারেন্ট নাই ওয়াইফাই নাই সব বন্ধ ওয়াইফাই কাজ ওয়াইফাই আর এসে ডাটা না সব বন্ধ টাকা কারণ কারণে ওরে সেই গাড়িতে আদিষ্ট তুই গো হলে সেই গাড়িতে চলতে হলে ওরে ও ভাই বন্ধু কাটতে হয় ঋষি প্রেমের গাড়ি সামনে আগে দে সেই গাড়িতে চলতে হবে সেই গাড়িতে চলতে হবে রাখতে হয় রাখতে হয় কৃষ্ণ প্রেমের গাড়িতে থেকে যাবি কৃষ্ণ প্রেমের গাড়িতে থেকে যাবি
Hare
বিহারী जय जगन्नाथ सुदमरणी की जय सरस्वती विनाशकारी भगवान श्री विष्णुदेव की समस्त भक्तवृंद की श्री हरिकृष्ण नामत्र संघ की করবে না এখন মনোযোগ দিয়ে শ্রবণ করবে আমি তো তোমার কি বল কৃষ্ণ ভজন কি রে বাবাতে কৃষ্ণ ভজন একদম ভজন কৃষ্ণ ভজন কোন কোন কৃষ্ণ কোন কৃষ্ণ পারে পারে কোন কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ আরেকটা মথুরার কৃষ্ণ আরেকটা দ্বারকার কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ হাতে কি থাকে বাঁশি মথুরার কৃষ্ণ হাতে কি থাকে ছোট বালক মথুরার কৃষ্ণ হচ্ছে বালক আর দ্বারকার কৃষ্ণ কি রাজা রাজা তাহলে তিনজন কৃষ্ণ আমরা পাইলাম নাকি বাবুরা কইলে সেটা তাহলে তিনজন কৃষ্ণের মধ্যে বাতিকা আছে কৃষ্ণ হয়েছে তো বাতিকা নাই নেই ঈশ্বর কৃষ্ণ তিনজন একজন আছে মথুরার একজন আছে কত আছে বৃন্দাবন একজনের সচিদানন্দ বিগ্রহ অনাদের আদি আদিত্য স্বর্ণকার হরি বল আর ওনার গান শুনতো না আবার সমস্যা এ কইয়া তোর গান কেবল ভালোই লাগে হ্যাঁ শুনতে মন চায় হরে কৃষ্ণ এই আলোচনা করার আগে যে আরেকটু কথা বলি মনোযোগ সহকারে মনে রাখবে এবং এটা প্রয়োজন হবে পুরী ধামে জগন্নাথের কথা কে শুনছে কে শুনছ পুরী ধামে জগন্নাথের রথ শাখা কয়টা 16টা আর বলরামের রথের চাকা 14টা আর সুভদ্রা মহারানীর রথের চাকা 8টা না না কয়টা 12টা কয়টা 12টা তাহলে এই যে 16টা চাকা কার জগন্নাথ এই জগন্নাথের 16টা চাকার নাম কি কে বলতে পারবে হ্যাঁ বই লাগে মনে রাখবে এখন হ্যাঁ হরি বল জগন্নাথের 16টা চাকার নাম হচ্ছে 10 ইন্দ্রিয় 6 নেত্র কয়টা 10 ইন্দ্রিয় আমাদের আছে মোবাইল আছে কয়টা 16টা চাকার কি নাম 10টা ইন্দ্রিয় 6টা রিপু এ হচ্ছে 16 ঠিক আছে তেরে 16 চাকা হচ্ছে কার জগন্নাথ দেব জগন্নাথের আর বলরামের 14 চাকা 14 চাকা কি কি কে বলতে পারো এই 14 চাকা এই 14টা চাকা কি কয়টা রুম আছে মোবাইল না সাইয়া কি এই 14টা চাকা হচ্ছে 14টি ভুবন কয়টি ভুবন 14টি ভুবন 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই তার গুরু আর কোনো শাস্ত্র নাই কি এই 14টি ভুবন আছে বলরামের চাকা তাহলে 14টি ভুবনের মধ্যে কে বিরাজ করে শতলোকে ব্রহ্মা থাকে সমস্ত দেবতারা এই রথের চাকার মধ্যে আছেন ঠিক আছে আর আর সুভদ্রা মহারানী কয়টি চাকা 12টি এই 12টি চাকার কি নাম
দ্বাদশ মহাজন। কয় মহাজন? দ্বাদশ মানে 12 মহাজন এখানে বিরাজমান। বুঝা গেল? হরে কৃষ্ণ। সকলে জোরে হাত করো। শ্রী গুরু বৈষ্ণব শ্রী রূপ কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ প্রধান শ্রী বিশ্বরাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্তস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বৃন্দাবনেশ্বরী বিশ্বমানুষুতে দেবী প্রণমামি বরহা পীড়া বিরামনিদ মহোদতিলক কুণ্ডল রাঙ্গম কন্দস্ক কমু বন্ধন স্মিত শুভগম গম সাধারণ সুগণ সংসন্তি বঙ্গম রবিকরম বৈষ্ণব ভূষিতম বিজয়ন্তা বন্দে বৃন্দাবন স্তম্ভূতি সতপ্রীতা ব্রহ্মা গোপাল হেমা বান্দিব জল বরবয় করণে লাং বরণং কৃতং শ্যাম পুর বিলাসিনী ভগবতী সিন্ধুরং পুষ্পোজ্জ্বলং লালাস কৃষ্ণবজ্জবনং স্মিতমুখিং বিবুধরং শ্রীরাধাং নিত্যানন্দময়ী বিলাসিনী লায়ং দীপঙ্গ ভূষণ ভজে কৃষ্ণ কীর্তন করুণাত্মন কলা প্রাভজনি ভাজিতা সদা ভক্তবলী হংস চন্দ্র ভোজন মধুবস্ত্রী বিহারস করণা নদী কলদম বহুতম জীবামূল প্রাঙ্গণী কৃষ্ণ চৈতন্য দয়ানিধে কবল সতীদার সুদার সুদরিণী নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রেশ্বরায় মঙ্গলমে বাঞ্ছা কল্পতরুবঞ্চ কৃপা সিন্ধু ভবরবুচ পতিতানাং পাব বৈষ্ণবী জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রম বীরম মহাবিষ্ণুম জলন্তম সর্বলোক নৃসিংহ বিষ্ণুম পাদম নিত্য নমঃ জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ প্রহ্লাদ সজ্জা পরম পদ্ম বিজ্ঞ জয় বিষ্ণুদেব কি জয় প্রভুরাজ কি জয় সকলে বলো ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃত্যং চৈবনন্দন দেবী সরস্বতী বিষ্ণুপদয় অবধীরয় মুখং করতি বাচলং মঙ্গলমতি যৎকৃপাতমং বন্দে পরমানন্দমাধব নষ্টপ্রায়শ ভদ্রেশ নিত্যভাবত শরণময়া ভগবতোত্তম শ্লোকে ভক্তি ভক্তি নষ্টকে শ্রী গুরু দীনতারিণী শ্রী চৈতন্যেশ্বর যখন জগন্নাথ বলরাম সুব্রমণী যখন বেদিতে থাকে তখন কি বলে প্রণাম করতে হয়? নীলাচল নিবাসায় নিত্যায় যখন রথে উঠে তখন কি প্রণাম বলতে হয়? তুমি তো সকালে রথে যাও না? যখন রথে যখন উঠে বসে তখন কি প্রণাম বলতে হয়? তখন কি নীলাচল বললে হবে? তখন এই প্রণাম বললে জগন্নাথ পাবে। এটার কারণ হচ্ছে সেখানে মহাপ্রভু স্বয়ং বিরাজ করেন। মহাপ্রভু স্বয়ং বিরাজ করেন। 14 দল, সাত সম্প্রদায় 14 মাদল। আমি একটি গান লিখছিলাম, সাত সম্প্রদায় 14 মাদল করিয়া কীর্তন মৃতঙ্গ বলে ঘুরিল ভুবন। এরকম একটা গান লিখছিলাম আমি জগন্নাথের উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে 14টি মাদল 7টা সম্প্রদায় নিয়ে মহাপ্রভু সেই রথযাত্রার মধ্যে কীর্তন করেছিলেন। এক কথা বলে না? ঠিক আছে, তাহলে সেখানে মহাপ্রভু বিরাজমান। এখন যদি শুধু জগন্নাথের প্রণাম করি তাহলে কিন্তু মহাপ্রভুকে বাদ করা হয়, বাদ দেওয়া হয়। এই জন্য কি বলতে হবে? নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গুরু কৃষ্ণ নমো। যে গুরু সেই কৃষ্ণ। তাহলে এই মন্ত্রটি বলতে হবে। তখন বললে মহাপ্রভু জগন্নাথ, জগন্নাথই মহাপ্রভু। তখন মহাপ্রভুর আর অসম্মান হয় না।
ঠিক আছে, হরে কৃষ্ণ। তো গত সপ্তাহে কয়টি দিয়েছিলাম শ্লোক? একটি। আর আগের শ্লোক আছে তিনটা, চারটা। তাহলে প্রথম শ্লোকটা কি আসলো? দশম শ্লোক। এটা কি মুখস্থ? কে পারো হাত তোলো তো, একজন একজন করে বলো, আর একসাথে বলো। তেষাম, এটা অনুবাদ বলো। যারা ভক্তি যুগ দ্বারা আমার মহিমা করেন, আমি তাদের সিদ্ধ ভক্তি হরি বল, আমরা জানি। এই যে তোমরা এই শ্লোকটা শিখেছো, এটাকে আমাকে দিয়ে ফেলবে? হ্যাঁ, এটা পূর্ণ না অপূর্ণ? আরে এই শ্লোকটা পূর্ণ না অপূর্ণ? পূর্ণ। কিভাবে পূর্ণ হলো ব্যাখ্যা দাও, পারবে? ব্যাখ্যাটা আমি দিয়ে শুনি। পূর্ণতা কিভাবে হলো? গীতা থেকে শ্লোকটা শিখেছো, গীতার শ্লোকটা কি মুছে গেছে? মুছে গেছে? যায়নি। তাহলে শ্লোকটা তোমরা হৃদয়ঙ্গম করেছো, শ্লোকটা শিখে ফেলেছো, তাহলে এটা পূর্ণ। যদি পূর্ণ না হতো তাহলে এই গীতাটা মুছে যেত, তোমাদের হৃদয়ে প্রবেশ করতো। যেমন একটা আপেল, আপেলটা কি করলে খেয়ে ফেলে, আর আছে হাতে? এটা পূর্ণ না অপূর্ণ? এটা অপূর্ণ। এটা খেয়েছো, খাওয়াতে পেটে গেছি, আর হাতে নেই, শূন্য। আর ভগবানের বাণীটা পূর্ণ, এটা কিন্তু অপূর্ণ কিছু নেই। তাহলে তোমরা যে একটা ভগবান বলছে যিনি একটা হৃদয়ঙ্গম করতে পারে, তার অযুত বৎসকাল পর্যন্ত বিষ্ণু ধামে নদী। তাহলে আবার দেখো কি বলছে, তেষাম স্বতন্ত্র সবসময় আমাদের যুক্ত ভজদান্তে কৃষ্ণই আমার ভজন দদাতি বুদ্ধি জোয়ান, তার বুদ্ধি জ্ঞান দেন, সে আমার, আমি তার। বুঝা গেল? আর দ্বিতীয় শ্লোকটা কি বলছিলাম? দ্বিতীয় 13 নম্বর বলো। অনুবাদটা বলো। দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও ঝরার মাধ্যমে পরিবর্তন হয়, মৃত্যুকালেও এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। হরি বল। তাহলে দেখো তো কি বলে, দেহি হস্যে যথাদে কৌমর যৌবনাং জরা তথা দেহান্তপ্রাপ্ত। অর্থাৎ এই দেহি মানে দেহিকে, দেহটাকে দেহি বলা। না, দেহি হচ্ছে আত্মা, আর দেহ দেহিন হস্মিন দেহে। কি দেহিন হস্মিন যথা দেহে? দেহ মানে দেহটা, আর দেহি মানে আত্মা। তাহলে আত্মার পরিবর্তন হয় না, আত্মার কখনো পরিবর্তন হয় না। দেহের পরিবর্তন কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক, কখনো বৃদ্ধ, কখনো মৃত্যু, কখনো নাই না আছে, আরেকটা দেহের মধ্যে প্রবেশ করছে। আচ্ছা, এরপর শ্লোকটা কি? দশম অধ্যায় 8 নম্বর শ্লোক বলো। অহম সর্বস্ব প্রভুঃ অত্তম সর্বং প্রবুদ্ধতে ইতি মত্তং ভজন্তে মাং। বুঝা বাবা সমন্বিত। তাহলে কটা শ্লোক? 3টা গেল। এটা বাংলাটা বলো, অথবা ইয়ারা অনুবাদ করো। আমি জড়ভূত চেতনার জগতের সবকিছু আমার থেকে প্রকটিত হয়। আচ্ছা, যদি বলে কেউ যদি বলে দেবতাই আমার সর্বস্ব, হবে না? আচ্ছা, যদি কেউ যদি বলে দেবাদি দেব আমি ছাড়া আর কেউ নেই, হবে না? দেবতা এই দেবাদি দেব ধ্যান করে, কার ধ্যান করে? কৃষ্ণের ধ্যান করে। তাহলে কৃষ্ণ একজন আছেন। আচ্ছা, কৃষ্ণ যে আছেন আমরা কিভাবে বিশ্বাস করবো? কৃষ্ণ যে আছে আমরা কিভাবে বিশ্বাস করবো? এই যে দিকে লক্ষ্য করো, কৃষ্ণ যে আছে কিভাবে বিশ্বাস করবো? তাহলে আমাদের যেমন বাতাস কি কেউ দেখা যায় না? বাতাসকে দেখা যায়? অনুভব করা যায়। যখন গায়ে লাগে তখন অনুভব হয়। হ্যাঁ, তো কৃষ্ণ যে আছে আমাদের, আমরা অনুভব করি কি আমরা চলতে পারি?
আমরা সবকিছু করতে পারি চেতনার দ্বারা। আমাদের চেতনার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি যে এক কৃষ্ণ একজন আছে এরপরে শ্লোকটা কি আপনি নেই হ্যাঁ চতুর্থদে 34 নম্বর কি তদ্বিদ্ধি পরিপ্রার্থন পরিপ্রশ্ন সেবায় উপদক্ষিণে জ্ঞান জ্ঞানীনা তত্ত্বদেশ কি ঠিক না এটা তোমরা মুখস্থ কমপ্লিট করবে ঠিক আছে আরেকটা আছে গীতার কত অধ্যায়ের মধ্যে এই পত্র পুষ্পম ফলন্ত কত অধ্যায় 18 এটা কোনটা দিছিলাম অভ্যাস যোগে যোগদান চেতস্য নানাগম্য দিব্য জাতি পাঠ্য ঠিক আছে অভ্যাস তাহলে কঠিন নহত অভ্যাস করিলে মনকে অন্যত্র সদা নাহি যেতে ঠিক আছে তাহলে আমাদের অভ্যাস করতে হবে এখন যে এসছো ভালো লাগছে এখানে যে আসছো ভালো লাগছে তো কেন না এখানে কে আছে ভগবান স্বয়ং আছে হ্যাঁ অনুভব করো কি সুন্দর রূপ ত্রিবঙ্গ ভঙ্গরূপ ত্রিজগতের সর্বেশ্বর সর্বভূতে বিরাজিত শ্রীহরিরঞ্জন দরিদ্রের দুঃখ হরি পতিত পবন নাম দরিদ্রের জন্য একমাত্র ভগবান ঠিক আছে ধ্রুব মহারাজ কত বছর বয়স ছিলেন 5 বছর ধ্রুব মহারাজের বাবার নাম কি গত সপ্তাহে বলেছিলাম ধ্রুব মহারাজের বাবার নাম কি ধ্রুব মহারাজ কই ঘুমিয়েছে উত্তান পাড়ে কেমন আছে উত্তান পাড় মহারাজ ধ্রুব মহারাজের মার নাম কি সুনীতি আর উত্তমের মার নাম কি উত্তম কি উত্তম কে সুরুচি পুত্র তো তাহলে আমাদের উত্তানপাদ মহারাজ কত বছর বয়স ছিলেন 5 বছর তিনি ভগবানকে কিভাবে লাভ করছেন হ্যাঁ ধ্রুব মহারাজ হ্যাঁ 5 বছর বয়সে কিভাবে লাভ করলেন কার কারণে কোন মার কারণে সুরুচির কারণে সুরুচির কারণে বিমাতা মায়ের কারণে তিনি গৃহ ত্যাগ করলেন হ্যাঁ তাহলে সুরুচি সুরুচি কি অহংকার করছিলেন সুরুচি কি অহংকার করছিলেন সুরুচি কি অহংকার করছিল যে আমার গর্ভের সন্তান যদি তুই হইতি যদি আমার গর্ভের সন্তান হতি তাহলে তুইও এভাবে সিংহাসন গ্রহণ করতে পারবি হ্যাঁ আরে কাই নেট তো বন্ধ সব এমন অনেক ভিডিও করতেছে পরে দিয়ে লাইটে সাইডে বাজারে গেছে আচ্ছা পরে কথা তাহলে কার কারণে বিমাতার কারণে বিমাতা কি বলছিলেন যে তুই যদি আমার গর্ভে হইতি তাহলে সিংহাসনে বসতে পারতি তাহলে কি করছে হাত ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে মার কাছে গেলে সংক্ষেপে বলছি মার কাছে গিয়ে কি বলছে মা কি মা আমি কি রাজপুত্র নই আমি কি মায়ের গর্ভে জন্মগ্রহণ করিনি কেন আমাকে এইভাবে গাল দিল কি বলছিলেন রাজসভায় গিয়েছিলাম কি অপরূপ সিংহাসন বাসনা হরিদানা মোর বসতে আরাম মাগো বিমাতা হয় সুরুচি বিমাতা হয় কি বলিল দুরক্ষ তারপরে কি হলো ঘরে ঘরে বিমাতা এলো
কি বলিল দুরক্ষণ দাসী পুত্র বলে গালি দিলে তোমার দাদা আমি কি রাজপুত্র নই এত কেন বিড়ম্বন তখন তখন সুনীতি কি বলছিল ভাগ্যবান হলে বাচ্চা বসতে পারো সিংহাসন ভাগ্যহীন হয়ে জন্ম করেছে দাঁড়ান বলে সুনীতির কি শব্দ আছে কাউ দিকে তোমায় দেয় পূর্বজন্মের ভাগ্য থাকলে এই জন্মেতে উদয় হয় আমি এখন খুবই সুখে কথা বলছি কর্ম অনুযায়ী ফলবেদে আছে বাবা দরিদ্রের দুঃখেরই প্রতীক পাবন নাম ধরুন এবার যুব মহারাজ বলছে আমার মতো এমন প্রতীক কেবা আছে জগতে প্রতীক পাবন হয় আমায় কাদায় কিনতে মাগো বিদায় মাগি শ্রীচরণে শ্রী হরিপদ ভজিতে যারে বাঁচাও সাধনাতে তোর মায়ের আর লক্ষ্য নাই এক হরি তোর মায়ের লক্ষ্য জগতে বসাই আবার সোনার মানিক তোর মুখখানি সদাই জগতে মা আশীর্বাদ করে যাতে আমি হরি খেলা গভীর বনে এদিকে লক্ষ্য করো কি বলে মা হরি কেমন আঁকা কেমন আঁকা ত্রিবঙ্গ ভঙ্গিমা রূপ জগতে সর্বেশ্বর সর্বঘটে বিরাজিত শ্রী হরি রঞ্জন বাবা দরিদ্রের দুঃখ হরি অতি পবন হ্যাঁ আমার মতো এমন প্রতীক কেউ আছে জগতে প্রতীক পবন হয় আমার কাঁদাই কি মতে মাগস বিদায় মাগি শ্রীচরণে শ্রী হরিপদ ভজিত কথা বলা রস পাইসামে কথা বলা শ্রী হরিপদ ভজিত মা আশীর্বাদ করে যাতে আমি হরিকে লাভ করতে সামনে গেলে এক বাঘ এসে তার সামনে উপস্থিত হলেন বাঘে কি বলছে আমি তোকে খাবো বাঘের সামনে বলি কি আর আছে জোর হাত করে বলছে বেগ বেগ বে মা আমি শুনেছি মায়না বলছে আমার মনে বাঘের মতো তিনি আছে বিশ্বাস হ্যাঁ জোর হাত করে মিনতি করছেন কাতর মাংস বাঘে খাবে জোর হাত মিনতি করছেন বেগ বেগ পে দয়া হরি ব্যক্ত আছে জগৎময় বেগ বেগ পে কেন প্রভু হয়েছে সদয় প্রভু দেখাও তোমার রূপ মাধুরী তুমি তো সরণাগত তুমি তো সরণাগত আমার কাছে আসছো তুমি বাঘ তুমি জগতের হরি বাঘে কই এটা কি কই হ্যাঁ বাঘে মাথা নিচু করে চলে গেছে এটা আমি কি অপরাধ করব এমন ভক্তরে খাইয়া চলে গেলেন আবার হরি হরি বলতে বলতে গেছেন সামনে গেছেন আবার এক বিষাক্ত সর্প এসে তার সামনে উপস্থিত ছত্র ধরে আছে একই সাপ না মায়না বলছে সর্বঘটে তিনি আছে আমার মনে সাপের মধ্যে তিনি আছে জোর হাত করে বলছে সর্বরূপে দয়া হরি ব্যক্ত আছে জগৎময় সর্বরূপে কেন প্রভু হয়েছে সদা প্রভু দেখাও তোমার রূপ মাধুরী তুমি তো চলে না হয় সাপেটা এই ভাবের ভাগ আমি নিতে পারবো না সাপ আস্তে মাথা নিচু করে চলে গেলেন এবার জোরে জোরে ডাকতে লাগলেন হরিবল করে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ সেই রাজ সিংহাসনে আর বসে থাকতে পারছেন না নারদ তুমি যাও তাদের গিয়ে তাকে দেখিতে আমি জাস্ট থাকতে পারছি দেখো আমি সিংহাসনে বসে থাকতে পারছি না আমার এক ভক্ত এইভাবে করুণ সুরে আমাকে ডাকছে যাও তুমি যে তাকে দীক্ষা দাও তখন নারদ মুনি এসে ধ্রুব মহারাজের গুরুর নাম কি নাম নারদ মুনি এসে তাকে দীক্ষা মন্ত্র দান করলেন তখন কৃষ্ণ আসলেন কৃষ্ণ এসে বলছে কে তুমি বাবা কাঁদতে কাঁদতে চোখ বন্ধ হয়ে গেছে হ্যাঁ কাঁদতে কাঁদতে চোখ বন্ধ হয়ে গেছে বলছে কে তুমি বাবা জোর হাত করে বলছে দেখে না তো ওই যে অন্ধ হয়ে গেছে দেখিতে না পারি আমি দৃষ্টি শক্তি নাহি মোর দিব্য চক্ষু দান কর দয়াল ঠাকুর আমি হরির জন্য দিবারাত্রি কেঁদে কেঁদে হই দিব্য চক্ষু দান কর দয়াল ঠাকুর তুমি কে আমি দেখতে পাচ্ছি না তখন কৃষ্ণ এই হাত দিয়ে ধ্রুব মহারাজের দুই নয়ন মিলিয়ে দিলেন দেখো আমি কে চেয়ে দেখছে জীবনে তো দেখি নাই হঠাৎ করে দেখছে এমন রূপ কে তুমি বলছি কেন তুমি কি আমাকে চিনতে পারছো না বলছি না আমি গোলক নিরঞ্জন তাই নাকি বলছে হ্যাঁ আমি সেই গোলক নিরঞ্জন যাও তুমি আমার সিংহাসন গ্রহণ করো বাবা সিংহাসন পাইলো না এখন ভগবানের সিংহাসন দিতেছে তুমি সিংহাসন গ্রহণ করো বলছে না প্রভু আমি এই সিংহাসন চাই না কেননা আমি আজ কাঁদতে কাঁদতে আমি কাঁচার সন্ধান পেয়েছি
এই পাখা আছে, আর কয়েকটা পাখা আছে। এদিকটা দিলে সবাই বাতাসটা পায়, গরম লাগতেছে তো অনেক। ওই রুমে দেখো পাখা আছে। যাও একজনে যেয়ে নিয়ে আসো এরকম ঠিক আছে, এবার বলছি কি, আমি কাঁদতে আমি কাছের সন্ধান পেয়েছি, আমি আমার সিংহাসন চাই। কৃষ্ণ বলছে না, তোমার মা বনবাসী হয়ে ঘুরতেছে, তুমি যাও, ওখানে দাও, ওখানে দাও। তুমি যাও, যে সিংহাসন গ্রহণ করো। বলছে প্রভু, আমি যদি সিংহাসন গ্রহণ করি, তোমাকে যে আমি আর পাবো না, তোমাকে যে আমি আর পাবো না। দেখো তোমার মায়ের বাড়িতে রক্ষা করো, যাও, তোমার জন্য এমন একটি স্থান আমি রচনা করে রাখবো। কি রচনা করছিলে? কি রচনা করছে? কি আবার ফার্স্ট মিলে যাই না। হ্যাঁ, বলছে তোমার জন্য এমন একটি স্থান রচনা করব, যার নাম ধ্রুবলোক, যার নাম ধ্রুবলোক। যেই পূর্ব আকাশে যে ধ্রুব বড় তারা, এটা ধ্রুব তারা। কত বড় জিনিস সে প্রাপ্ত হয়েছে, 5 বছর বয়সে। 5 বছর বয়সে। যাও, তুমি আমাকে সব সময় আমার দেখা দাও, সব সময় আমার দেখা। তাহলে সব সময় যদি ভগবানের দেখা পায়, তাহলে আর ধ্রুবমনের আর কিছু লাগে? আর কিছু লাগে না। তাহলে 5 বছর বয়সের বালক যদি পাকা বড়দের দিয়ে দাও, বড়রা কি বলছে? তাহলে 5 বছর বয়সের বালক যদি কৃষ্ণকে লাভ করতে পারে, তোমাদের বয়স কত? তোমরা কি কৃষ্ণকে লাভ করতে পারবে না? হ্যাঁ, আচ্ছা বলো তো, কৃষ্ণের বয়স কত? বলো, কৃষ্ণের বয়স কত? কে বলতে পারবে? হ্যাঁ, কত বলো? কৃষ্ণ শুধু 15 বছর। কত বছর? কৃষ্ণের আর বয়স নেই। কিভাবে বয়সটা 15 বছর? 1 থেকে 5 বছর বাল্যলীলা করছে, 5 থেকে 10 বছর কৈশোর লীলা করছে, 10 থেকে 15 বছর যৌবন লীলা করছে। এই 3টা লীলা করছে। এর উপরে আর কোনো বয়স বাড়ে নাই। কি তাহলে আমরা ছোট না? কৃষ্ণ কি আমরা ছোট নি? হ্যাঁ, আমরা ছোট না? ও একজন আমরা ছোট না হলে বড়। তাহলে আমরা বড় যদি হয়ে থাকে, কৃষ্ণের কোনো মৃত্যু আছে? আমার মৃত্যু আছে? আমার মৃত্যুটা কেন হয়? ওই যে বয়স বাইরে গেছে, আমার বয়স বাড়াতে আমাদের মৃত্যু। ভগবানের বয়স বাড়ছে? ভগবান জীবনে কোনো বিগ্রহের মধ্যে, কোনো ইউটিউবে বা কোনো চ্যানেলের মধ্যে দেখছো ভগবানের বৃদ্ধ রূপ? আমরা বুড়ো হই তো? আমরা কেন বুড়ো হই? মিথ্যা কথার কারণে আমরা বুড়ো হই। কিসের কারণে? মিথ্যা কথার কারণে। কৃষ্ণ মিথ্যা কথা বলে না? হ্যাঁ, তাহলে কৃষ্ণের কখনো বৃদ্ধ হয় না। কৃষ্ণে যদি মিথ্যা কথা বলতো, তাহলে কৃষ্ণ বৃদ্ধ হইতো, কৃষ্ণের মৃত্যুবরণ হতো। কৃষ্ণের বৃদ্ধ ছবি দেখছো তোমরা কেউ? দেখছো কেউ? ভগবানের দেখছো? ভগবান সবসময় 18 বছরের যৌবন থাকে, একদম জগৎ। কোনটা? তাহলে ভগবান তোমরা ইয়ে করছে, এই যে আমাদের মধ্যে বলে না ভগবান, অনেকে বলে বাবা লোকনাথ ভগবান, অনেকে বলে লোকনাথ ভগবান, অনেকে বলে অনুকূল ঠাকুর ভগবান, বিভিন্ন ইয়ে বলে না। এই ভগবান, তোমরা প্রকৃত ভগবানকে চিনতে পারবে কিভাবে? এই একটা উদাহরণ পাবে যে ভগবান কখনো বার্ধক্য রূপ নাই, ভগবান চিরযৌবন থাকে। 18 বছরের যুবক, একটা 18 বছরের যুবক যেরকম থাকে, ভগবান সবসময় এরকম থাকে। এই যে ভগবান রামচন্দ্র রামলীলা করছে, এও 18 বছর। তারপরে দিয়ে আইসা দাপর যুগে কৃষ্ণ কত বছর ছিলেন এই পৃথিবীতে জানো তোমরা? 124 বছর এই পৃথিবীতে লীলা করছেন। 124 বছর না 28 বছর বহু? 124 বছর। এই 124 বছরের যখন তার বয়স ছিল, তখন সে 18 বছরের যুবক ছিল, বৃদ্ধ হন নাই। বুঝতে পারছো? চৈতন্য মহাপ্রভু কলিযুগে আজ থেকে 500 বছর আগে আসছেন। যখন 500 বছর আগে আসছেন, উনি এই পৃথিবীতে 48 বছর লীলা করছেন। 48 বছর লীলার ভিতরও যখন তার বছর 48 বছর হলে কি হয়? মানুষ অর্ধেক বুড়া হয়ে যায় না?
কিন্তু তার বয়স ছিল 18 বছরের যুবকের মতো। তো ভগবানকে আমরা চিনার একটা ইয়া কি, ভগবান চিরজীবন থাকে, কোন বৃদ্ধ হয় না। কেউ যদি বলে যে এই অনুকূল বাবা ভগবান, না সে তো বৃদ্ধ হয়েছে, সে ভগবান হয় কিভাবে? ভগবান কখনো বৃদ্ধ হইতে পারেন না। এই আমরা একটা তাহলে ভগবান কি চিন্ময় না জড়? ভগবান চিন্ময়, যার কারণে তার জন্ম নেই, মৃত্যু নেই, আর আমাদের দেহটা জড়। এটা যে কোনো মতো অধঃপতন হতে পারে। কার গরম লাগে না? গরম লাগে না কার? এখানে যারা যারা আছে কার গরম লাগে না? সবারই গরম লাগে। না হলে গরম আচ্ছা কোনটা গরম আছে তো? ভগবান বলছে যে আমার একটু বাতাস দাও। না, আমরা তো বলছি যে পাখা দাও। তাহলে আমাদের দেহটা কি পচা গলিত জিনিস, যে কোনো মুহূর্তে শোনো, যে কোনো মুহূর্তে অধঃপতন আমাদের আছে। ভগবান চিন্ময়, ভগবান কখনো কি অনিষ্ট হয় না। আচ্ছা, অনেকে গৃহের মধ্যে সিংহাসন থাকে না? সিংহাসনের ভিতরে গুরুদেব নিয়ে বসা, বলে না, বসায় না? অনেকে বলে কি গুরুদেব ভগবানের অর্ধেক। আরে কত টাকার মধ্যে কত টাকার ভাড়া আমার ফেরত আছে এই প্রোগ্রাম অনুষ্ঠান। হ্যাঁ, সিংহাসনের ভিতরে গুরুদেবের শোনা, গুরুদেবের ছবি একটা ভগবানের সাথে লাগিয়ে রাখছে। ভগবান গুরুদেবের অর্ধেক। আচ্ছা, অর্ধেক হলে তাহলে গুরুদেবী ভগবান। এদিকে কথা শোনো, গুরুদেবী তোমরা একটু কথা বলবা না? বন্ধ করে দেবে। কি বলছে যে গুরুদেবী ভগবান? তারা বলে যদি এরকম কেউ বলে থাকে, তোমাদেরকে এটা শিক্ষা দিচ্ছি, তোমরা শ্রবণ করে শ্রবণ করো। যদি কেউ বলে যে গুরুদেবী ভগবান, গুরুদেবী কৃষ্ণ, তাহলে ঠিক আছে। 7 বছর বয়সে কৃষ্ণ গোবর্ধন পর্বত কাইনা মূলে ধরছে, ওই গুরুদেবের হাতে দেখে একটু দিয়ে দিলাম ইটটা ধরে রাখতে পারবে, তাহলে সে কিসের ভগবান? কি ঠিক না? তাহলে এগুলো আমাদের সচেতন থাকতে হবে। তাহলে এখানে কয়েকটা শ্লোকের মাধ্যমে বলে গেছে কি কঠিন নহত অভ্যাস করি, অভ্যাস যুগে যুগে জানো বলছে না, কঠিন নহত অভ্যাস করে মনকে অন্যত্র সদা নাহি যেতে দিবে। তাহলে কঠিন না, অভ্যাস করলে কিন্তু একদম কঠিন না। কথা বলেন, সুখ দুঃখ শীত উষ্ণ, কথা বলেন না কি শীত উষ্ণ অর্থাৎ গরম ঠান্ডা, ঠিক আছে, সুখ দুঃখ ভালো মন্দ যিনি সমান দেখেন তিনি আমার প্রিয় ভক্ত। গরম বুঝি না, দুঃখ বুঝি না, সুখ বুঝি না, এটা যিনি সমান মনে করেন ভগবান বলছে তিনি আমার প্রিয় ভক্ত। ঠিক আছে। আচ্ছা, আমি কে? আমি চিহ্ন আত্মা। আমি চিহ্ন আত্মা। আপনার কি আপনার ক্ষয় আছে? আগুনে পুরানো যায় না, জলে ভিজানো যায় না, রুদ্র শুকানো যায় না, বাতাস উড়ানো যায়, অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মা কাউকে হত্যা করে না, আত্মা কাউকে হত্যা করে বা আত্মা কি কেউ হত্যা করতে পারে না। তাহলে আপনাটা কি? আপনাটা কতটুকু করা? 10,000 একটা ছিল 10,000 ভাগের একটি ছিল অগ্রভাগে এক ভাগ। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ঠিক আছে। তাহলে যদি আপনাকে দেখা না যায় তাহলে এই আপনাকে কি রূপে আছেন? কি রূপে আছেন? চতুর্ভুজ বিষ্ণু রূপে আছেন। তাহলে আপনার সেই বিষ্ণু রূপে যে আছেন তার হাতে কয়টা অস্ত্র আছে? 4টা। কি কি আছে? শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী। আর কি?
আর কি আপনি জানি না ধ্বজ গুজ ধ্বজ গুজ কুসুম চিহ্ন গোলক বিহারী কি তাহলে কয়টা চক্র থাকে? 4টা চক্র, শঙ্খ চক্র গদা পদ্মধারী এই যে লক্ষ্মী পূজাতে কি খায় অনেক কিছু, তাদেরকে কি দিয়ে ডান্ডা দেবে? বৈষ্ণবের কি জিদ আছে? বৈষ্ণবের জিদ আছে? হ্যাঁ, কালীমাতা কি এই যে কালীমাতা দাঁড়িয়ে আছে আসেনি? কালীমাতা হাতের কি থাকে? খড়গ থাকে, আবার ত্রিশূল থাকে। হ্যাঁ, তাহলে কালীমাতা কি বৈষ্ণব? কালীমাতা যদি বৈষ্ণব হয়ে থাকে তাহলে তার হাতে কেন অস্ত্র? তাহলে তার কি জিদ নাই? কি কাজে ব্যবহার করে? দুষ্টতা দমন করে। তাহলে এবার বুঝা গেল? হ্যাঁ, কাকে কার সাথে ব্যবহার করা উচিত? যিনি ভগবানকে নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, যদি কোনো ব্যক্তি যদি ওইটা সহ্য করতে না পারে তাহলে সাথে সাথে তাকে বধ করো। আনন্দ তার জিদটা কেটে দাও। আর যদি অসমস্যা কান বন্ধ করে সেখান থেকে চলে আসে, নিন্দা করা যাবে না, তাকে বধ করেছো, তুমি নিজে আবার আত্মহত্যা করো।